নমস্কার, আপডেট বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সারা রাজ্যের কিছু উল্লেখযোগ্য বাছাই করা খবর নিয়ে আমাদের এই এক্সক্লুসিভ প্রতিবেদন আপডেট এক নজরে। আচমকাই মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিল্লি বদলির নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। 31শে মে কাজে যোগ দেওয়ার জন্য জরুরি নির্দেশ। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে নারাজ রাজ্য। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। করোনাকালে 90 নম্বরের প্রশ্নপত্র উত্তর দিতে হবে 45 নম্বরের। আগামী সপ্তাহের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। তাদের বিনামূল্যে শিক্ষার বন্দোবস্ত করা হবে। 18 বছর বয়স পর্যন্ত বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পাবে। 18 বছর বয়স হয়ে গেলে উচ্চশিক্ষার জন্য বিনা সুদের শিক্ষা ঋণ পাবে। সেই সঙ্গে 18 বছরের পর স্টাইপেন্ড পাবে তারা। প্রবীণ নাগরিকদের জন্য দুয়ারে ভ্যাকসিন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 60 বছরের ঊর্ধ্বে যে কোনো নাগরিক এবং 60 বছরের নিচে যারা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য এই সুবিধা। 24 ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা 1857 জন। এই নিয়ে এখনো পর্যন্ত কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা হলো 2,90,557 জন। 3 দিন পর নিখোঁজ 4 শ্রমিকের দগ্ধ দেহ উদ্ধার ব্যারাকপুরের গেঞ্জি কারখানায়। যদিও প্রশাসন সূত্রে খবর, শ্রমিকদের পরিবার পরিজনের আগে দেহ শনাক্ত করবেন, তারপরেই তাদের মৃত বলে ঘোষণা করা হবে। আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম 25 পয়সা বেড়ে লিটার প্রতি 93 টাকা 97 পয়সা এবং ডিজেলের দাম 25 পয়সা বেড়ে লিটার প্রতি 87 টাকা 74 পয়সা। সিএএ চালু করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্র। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম মানুষজন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। এই নিয়মটি এখন কেবলমাত্র এই 5টি রাজ্যের জন্য প্রযোজ্য: ছত্তিশগড়, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানা। করোনা আবহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল এর বাকি ম্যাচগুলি আর ভারতে নয়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়ে দিল বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা। রাজ্যের উল্লেখযোগ্য সমস্ত খবর খুব কম সময় একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিন এবং আপনাদের বন্ধুদেরকে দেখার সুবিধা করে দেওয়ার জন্য তাদের সাথে শেয়ার করতে থাকুন।